আসসালামু আলাইকুম দর্শক, ওনারা যুক্ত করছি ফটিকছড়ির আধ্যাত্মিক নগরী বেলায়েতের রাজধানী কে তো এই মাইজমান্ডার দরবার শরীফ উত্তুন ওনারা জানুন আজিয়ে দপ্তরে গাউসুল আজম মাইজমান্ডারি হজরত মাওলানা সৈয়দ আমিনুল হক ওয়াসাল কাদ্দাসা সিরাহুল আজিজুর বার্ষিক কোরআন শরীফ জিএন শাহজাদানশীন মুনতাজেম ও 30তম আওলাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদ গৌসুল আজম শাহ সুফি সৈয়দ উসমান কাদের মাইজমান্ডারির পক্ষে সৈয়দ মারুফ বিন কাদের মাইজমান্ডারির ফকতুন এটা প্রায় 15-20 হাজার মানুষ তাবরকুর আয়োজন করছি। ওনারা দেখতে লাগুন তো আরা দেখতে লাগুন এটা আয়োজন চলের অনেক মানুষ এটা তাবরুক গ্রহণ করিবার লাই দূর দূরান্ত তো নাচি বক্তব্য কিন্তু আর একজনের যুক্ত করছে মনে নাম আর যুক্ত করির এই অত্র মঞ্জিলুর একজন এই আর তার পরিচয় তার মুখ তো জানিলাম ধরুন ভাই জানো না কথা হন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মহান অলি গাউসে জামান ফানায়ে গৌসুল আজম দপ্তরে মাইজভান্ডারি মাওলানা আমিনুল হক ওয়াসেল কেবলা কাবার 119তম পবিত্র বার্ষিক কোরআন শরীফ এখানে অনুষ্ঠিত হচ্ছে। গাউসিয়া আমিন মঞ্জিলের তত্ত্বাবধানে এখানে আমরা উক্ত ওরস শরীফ অনুষ্ঠানের জন্য সর্বাঙ্গীনভাবে চেষ্টা করছি। এই মঞ্জিলের 30তম আওলাদ রসুল সৈয়দ উসমান কাদের মজজিল্লা আলাহির সাজ্জাদাসীন সৈয়দ মারুফ বিন মাইজভান্ডারির সভাপতিত্বে এই ওরস শরীফের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন মাইজভান্ডার দরবার শরীফ হলো যে বেলায়েতের ফ্যাক্টরি। এখান থেকে প্রতিনিয়ত অসংখ্য আল্লাহর ওলি সৃষ্টি হয়েছেন। বিশেষ করে ওনার গৌসুল আজম মাইজভান্ডারির মর্যাদা এবং বেলায়েতের যে নিদর্শন চট্টগ্রাম সহ সারা বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়াতে এটা প্রসারিত হয়েছে। আজকে আমরা আমিনুল হক ওয়াসেলের ব্যাপারে কিছু বলেন, অনেকে জানে না। আমিনুল হক ওয়াসেল সম্পর্কে বলতে গেলে তো অনেক কথা। এখানে মূলত মাইজভান্ডার শরীফের প্রবক্তা গৌসুল আজম সৈয়দ আহমদুল্লাহ শাহ মাইজভান্ডারির বাতসপুত্র মাওলানা আমিনুল হক ওয়াসেল কেবলা, উনি ছিলেন গৌসুল আজম মাইজভান্ডারির দপ্তরখানার দায়িত্বে। গৌসুল আজম মাইজভান্ডারির শরণাপন্ন যিনি হয়েছেন ওনাকে সর্বপ্রথম উনি নির্দেশ দিয়েছেন যে আমার আমিন মিয়ার দপ্তরে গিয়ে বসো। সেই থেকে যারাই দপ্তরে এসেছেন আমিন মঞ্জিলে যারা হাজিরা দিয়েছেন তারাই আজকে জগৎ বিখ্যাত অলি হয়েছেন। তার মধ্যে বোয়ালখালীতে অসংখ্য অলি আল্লাহ আছে। অনেক মাওলানারা অলি আল্লাহ হয়েছেন। এটা আপনারা চট্টগ্রামবাসী তো জানেনই, সমগ্র বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার অনেকেই জানেন। তো আমিনুল হক ওয়াসেল কেবলার কেরামতির কথা এটা সংক্ষেপে বলা সম্ভব না। আপনারা যারা আসবেন মাইজভান্ডার শরীফে অবশ্যই বেলায়েতের খনি দপ্তরে মাইজভান্ডারি আমিন মঞ্জিলে আসবেন, আসি ওনার সম্পর্কে ওনার জীবনী জানবেন, ওনার সম্পর্কে জেনে নেবেন। মাওলানা ফরহাদাবাদী সহ আরো অনেক গুণীজ্ঞানী মাওলানা ওনার সম্পর্কে আইনে বাড়ি কিতাবে স্পষ্টভাবে লিখেছেন, উল্লেখ করেছেন। আমি সমগ্র মাইজভান্ডার শরীফের আশেকান ভক্ত এবং সৈয়দ উসমান কাদের মাইজভান্ডারির মুরিদ এবং সৈয়দ মারুফ বিন মাইজভান্ডারির মুরিদদেরকে অনুরোধ করব আপনারা সবাই সুশৃঙ্খলভাবে আজকের এই ওরস
পরিচালনা করবে। এখানে আপনি সুন্দর প্রশ্ন করেছেন, 20,000 এটা হলো যে আমাদের একটা লক্ষ্য, কিন্তু দেখা যাবে রাস্তাতে এখানে 30-35,000 ভক্ত মুরিদান আশেকানরা আসবে, তাদেরকে যথাসম্ভব আমরা তবরুক বিতরণ করার চেষ্টা করব। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে তবরুকের ব্যবস্থা আছে। আজকে আয়োজন ছিল আপনার মাংস, উরুস উপলক্ষে আজকের আয়োজন ছিল সকাল থেকে, গতকালকে থেকে তো সামাই মাহফিল ছিল, কোরআনে খতম ছিল, মিলাদ মাহফিল ছিল, খতমে কোরআন মাহফিল, গাউসিয়া, এখানে সামা মাহফিল ছিল। আজকে সকালেও মিলাদ মাহফিল, সামা মাহফিল এবং দপ্তরে গৌসুল আজম মাইজভান্ডারির রওজা মুবারক গোসল শরীফ সহ মোনাজাতের মাধ্যমে আমরা এই তবরুক বিতরণের কাজ শুরু করেছি। তা আমরা আশা করব যারা এখনো রাস্তায় অপেক্ষমান বা গাড়িতে আছেন তারা দ্রুত এসে মাইজভান্ডার দরবার শরীফে পৌঁছবেন। হ্যাঁ, এখানে আসলে তো মাইজভান্ডার শরীফে তো ওরস বলে কথা না, এমনিতেও মাইজভান্ডার শরীফে না আমিন মন্দিরে কোনো টিকিট লাগে না, এখানে উন্মুক্ত খাবার বিতরণ করা হয়। সেই কারণে আমাদের এখানে অত্র এলাকাবাসী চট্টগ্রাম মহানগর থেকে বিভিন্ন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আশেকান ভক্ত মুরিদান সবাই আসে। আমরা চেষ্টা করি ওদেরকে যথাসম্ভব সন্তুষ্ট করার জন্য এবং সবার মাঝে তবরুক বিতরণ করার জন্য। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। দর্শক আর এটা টাইটেল দিয়ে দিই প্রায় 15,000, কিন্তু দেখা যার দেখি এটা 15,000 নয়, প্রায় 20-25,000 মানুষ, প্রায় 30,000 কাছাকাছি মানুষ হইব। আরো দেখি রেন্ডে মানে কেন আছেন? আল্লাহ দিলে ভালো আছে। কোথেকে আসছেন? বাবা ভান্ডারের খেদমতে আছি। এই কতগুলো মানুষ খেতে পারে আনুমানিক? এখানে প্রতিবেলা 10,000, 10 থেকে 15,000 প্রতিবেলা। এখন উনি বললো যে 15 থেকে 20-25,000 30,000 খেতে পারে। হ্যাঁ ইনশাল্লাহ প্রতিবেলা, প্রতিবেলা 3 দিন চলবে। 3 দিন না, এখন কতটুকু মানুষ? আজকে 20,000, আজকে এখন কতটুকু? 20,000 মানুষের লোক। এখন 20,000। 40 জন বাবুর্চি রান্না করতে। দর্শক দেখতে লাগবেন কোনো টিকিট ন মানুষ এটা ইয়া দেখতে লাগবেন এটা মানুষের কি অবস্থা, প্রচুর মানুষের দল। মুর্শিদ আপনারা চলে বলে দেবে আপনি কি রকম স্বভাবের মানুষ। বিসমিল্লাহির রহমানির রহিম। যে দপ্তরে গৌসুল আজম হযরত তামিল হক ওয়াসেলা মাইজভান্ডার আজকে উরস মোবারক, আর উরস মোবারক আছি সৈয়দ উসমান কাদের এবং সৈয়দ শাহজাদা সৈয়দ মীর কাদের পক্ষ থেকে খানার ইন্তজাম করছি। আজ উরস মোবারক দপ্তরে গৌসুল আজমের ফয়জল আসছি এবং এটা সৈয়দ আওলাদ সৈয়দ উসমান কাদের মঞ্জুরের মধ্যে আমরা তবরুকের ব্যবস্থা করতে উপস্থিত হই। সৈয়দ মারুফ বিন আল কাদের শাহজাদার ইন্তজামর মধ্যে আরো শরীক করবে আসছি এবং দোয়াল্লা আসছি। আসসালামু আলাইকুম। দর্শক আরো দেখি রেন্ডে তাবরুক বিতরণ চলেন, যতটুকু সম্ভব তারার যতক্ষণ থাকিব তারা হচ্ছে ততক্ষণ এই সাধারণ মানুষ ভক্তবৃন্দর মাঝে তাবরুক বিতরণ চলিব। তো কোনো টিকিট ছাড়া বিনা টিকিটে আর আবারও হইত আজিয়ে উদযাপিত হচ্ছে মাওলানা সৈয়দ জেবেরে হজরত কেবলা হয়তো দপ্তরখানায় আমার আমিন মিয়ার নিকট গিয়া বস, যখন কি হলে হয়তো ওই আমিনুল হক ওয়াসেলর ওরসরি বাজিয়ে তো আমিন মন্দিলত অনুষ্ঠিত সৈয়দ উসমান কাদের মাইজভান্ডারির পক্ষতুন সৈয়দ মারুফ বিন কাদের মাইজভান্ডারির মাদ্দাজিল উল আলীর পক্ষতুন এই তাবরুকের আয়োজন চলের এবং আয়োজন শুরু হয়ে বাদে এসা মিলাদ কিয়াম মোনাজাতর পরে এখনো পর্যন্ত চলের এবং যতক্ষণ তারাতে থাকিব ততক্ষণ পর্যন্ত চলিব কোনো টিকিট ছাড়া। প্রায় 15-20,000 প্লাস মানুষের তাবরুকের আয়োজন চলের এবং যদিও বাড়তি প্রয়োজন হয় তারা অতটুকু ব্যবস্থা করে রেখে বলি তার একজন কর্তৃপক্ষ হই। সবার জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে, সবার জন্য দেখি আর ব্যবস্থা করা হয়েছে, কেউ না খাইয়ে যেতে হবে না। আপনারা শুধু করতে সহকারে ইনশাআল্লাহ আমরা 10 মিনিটের মধ্যে আমরা খাওয়াইতে পারি।
10 মিনিটের মধ্যে আমরা 600 লোককে খাওয়াতে পারি। আপনি শুরু করেন, 3 দেবেন, এরপরে একটা আন্তরিকতা শেষ সহযোগিতা করুন। ওনারা বেগুনুর আরা যুক্ত করছি ফটিকছড়ি মাইজবান্ডার দরবার শরীফ উত্তুন আপনি আপনার জায়গা থেকে দপ্তরে গৌসুল আজম মাইজবান্ডারি সৈয়দ আমিনুল হক ওয়াসেলর বার্ষিক কুরুশ শরীফ অনুষ্ঠিত আমিন মঞ্জিলুত সৈয়দ উসমান কাদের মাইজবান্ডারি তার পক্ষে সৈয়দ মারুফ বিন কাদের মাইজবান্ডারি তার পক্ষতুন এই তাবরকুর আয়োজন ওনারা দেখতে লাগুন অসংখ্য মানুষ এটা তাবরুক গ্রহণ করেন এবং অনেক মানুষ এটা এই দায়িত্ব পালন করেন সুশৃঙ্খলভাবে। এই গ্রামীণ মন্দির সবার জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। এটা দপ্তরে গৌসুল আজম মাইজবান্ডারির মন্দির। এটা দপ্তরে গৌসুল আজমের মন্দির, সবার জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। আপনারা দর্শক দেখতে লাগুন কেউই গরুর মাংস, কেউই জোল, কেউ আলু, এক একজন এক এক কান দেয় রেন্ডে। তো আরা দেখির খুব সুন্দর সুশৃঙ্খল এবং নিয়ম অনুযায়ী ব্যাগুনুর দেন মানুষ যতক্ষণ আই ততক্ষণ তারা তাবরুক বিতরণ করিব বলে তারা জানার। যারা খেয়েছে তাদেরকে চলে যাওয়ার সুযোগ করে এটা বহুত মানুষ ওনার টেবিলও দেখতে লাগুন যে তার থেকে বেশি মানুষ দাঁড়ায় রই এখন দেখতে লাগুন টেবিলও যতগুলো মানুষ তার থেকে বেশি মানুষ বাদ দিয়ে দাঁড়ায় রই ওই তো কালী হয় আমরা ডেকে ঢুকাবো। উন্মুক্ত তাবরুক বিতরণ যেভাবে হয় উন্মুক্ত তাবরুক বিতরণ যারা ইচ্ছে তারা টেবিলত বইয়ের। এখানে সবাই মেহমান, এখানে সবাই মেহমান, একটু বেশি সহকারে আন্তরিকভাবে সহযোগিতা করুন। এখানে আপনাদের নিয়মটা কি রকম? এখানে কতক্ষণ চলবে? নিয়মটা হচ্ছে যতক্ষণ থাকে ততক্ষণ চলবে। জি না, কোনো টিকিট নাই, না কোনো টিকিট নাই, আমার জন্য উন্মুক্ত একদম। ধন্যবাদ। ফুন্নুন এই জিএর নির্দেশ মঞ্জিলুতুন জিএর নির্দেশ সম্পূর্ণ ফ্রি, কোনো টিকিট নাই, টিকিট ছাড়া একদম উন্মুক্তভাবে তাবরুক বিতরণ করেন এই আমিন মঞ্জিলুতুন দপ্তরে গৌসুল আজম সৈয়দ আমিনুল হক ওয়াসেল কাদ্দাস আসিরিয়াহুল আজিজুর বার্ষিক কুরুশ শরীফ শাহজাদান সিন ও মুন্তাজেম 30তম আওলাদ রসুল আওলাদ গৌসুল আজম সাউসুফি সৈয়দ উসমান কাদের মাইজবান্ডারি মাদ্দাজি রাহুল আজিজ তার পক্ষে সৈয়দ মারুফ বিন কাদের মাইজবান্ডারি তার পক্ষতুন এই তাবরুক বিতরণ। আপনি শুধু ধৈর্য সহকারে আমাদেরকে অল্প সময় দিন। ইনশাআল্লাহ আমরা 10 মিনিট 6 জনকে খাওয়াচ্ছি, 10 মিনিট 6 জন লোককে খাওয়াচ্ছি। আপনি চিন্তা করতে পারবেন না। এখানে যারা যুক্ত হইন ব্যাগুনের অসংখ্য ধন্যবাদ। এই লাইভ এই মুহূর্তে শেষ করিবার লাই নরাতম বিদ্যালয়ের শেষ করিবার লাই চেষ্টা করি, কারণ হল যে এই তাবরুক বিতরণ চলিব বহুত ততক্ষণ পর্যন্ত লাইভ দেখুন। এটা মানুষের ভিতর খুব মানুষের একদম ঠেসে যেভাবে হয় ওই রকম মানুষ এটা অবস্থান করে বর্তমানে, মানে একজনের মধ্যে একজন পরিবার এরকম মানুষ, যেহেতু লাইভ আয় গড়ি আর পাশে মানুষ আরো খেলাঢেলি করে এই অবস্থা, যতটুকু ওনারা দেখুন পরে ততটুকু দেখায়। তো যারা যুক্ত আছেন ব্যাগুনের অসংখ্য ধন্যবাদ, যারা আবার পরবর্তী যুক্ত হবেন তারারও অনেক ধন্যবাদ। তো লাইভ যারা চাইন একটু শেয়ার করিবার চেষ্টা করিবেন। তো বিশেষ করে ফটিকছড়িবাসী সকলের প্রতি অনুরোধ, যারা ইনমিদি লাইভে যুক্ত আছেন ফটিকছড়িবাসী সারা বাংলাদেশও দি একখান কথা নকইলেন, সারা বাংলাদেশও দি ফটিকছড়ি মাইজবান্ডার, সারা বাংলাদেশ সারা পৃথিবীর মিদি ফটিকছড়ি মাইজবান্ডার একখান বিখ্যাত নাম, জিয়ানরে প্রত্যেক দেশও চিনে ফটিকছড়ি মাইজবান্ডার। ওনারা জানান আসন্ন 10ই মাঘ বার্ষিক ওরস শরীফ হযরত কেবলা আহমদুল্লাহ মাইজবান্ডারির যে ওরস শরীফ দেশের সারা পৃথিবীর যে কোনো দেশের তুন কোনো নাম ছাড়া নামায় কন্যাবের অগণিত নাম কইম, অগণিত নামর দেশতুন অসংখ্য ভক্তবৃন্দ ফটিকছড়ি মাইজবান্ডার দরবার শরীফত আইব। তো জিএন সারা পৃথিবী জানে এই আগামী 10ই মাঘ 24শে জানুয়ারি এই মাইজবান্ডার দরবার শরীফত মহাসমারোহ অনুষ্ঠিত হইব। যে মাইজবান্ডার দরবার শরীফ ইয়েন যে ফটিকছড়িবাসী সকল গর্বর বিষয়, কারণ যে ফটিকছড়ি মাইজবান্ডার দরবার শরীফ সারা বিশ্বই চিনে, যে কারণে মাইজবান্ডারের দ্বারা ফটিকছড়িবাসী সকলের চিনে। তো ওনারা যারা যুক্ত হইন ব্যাগুনে ইয়েন শেয়ার করি পেলাই চেষ্টা করিবেন, যারা মাইজবান্ডারি ভক্ত আছেন, যারা ফটিকছড়িবাসী সকল আছেন, ইয়েন কই নাই বিদ্যালয়ের আসসালামু আলাইকুম।
আপনি বসার সময় আপনার বাচ্চাকে নিয়ে বসেন নাই কেন বাবা? এক সাইডে দাঁড়ান। এই ছোট ছোট বাবুগুলা মানুষের ভিড়ে যাচ্ছে।